আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমার ফ্যামিলি নিয়ে প্রথম দক্ষিণ কোরিয়াতে কোরিয়ান একটা রেস্টুরেন্টে আসছি। হ্যাঁ, সাথে আমার ফ্যামিলি মেম্বার আছে, এই যে আমরা চারজন আছি, সাথে এই যে ইলহাম আমার কন্যা। তো অ্যাকচুয়ালি আমার ছেলে যখন বাংলাদেশে ছিল আমি ওকে প্রশ্ন করছিলাম যে কোরিয়াতে এসে সে কী খাবার খাবে। তো তার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে বাবা তুমি আমাকে প্রথম অক্টোপাস খাওয়াবা, কোরিয়ান খাবার। তো গত কয়েকদিন বিভিন্ন জায়গায় আমরা বেড়াইছি, বাসা থেকেই খাবার টাবার নিয়ে আমরা বেড়াইছি। তো যেই কারণে এখন আজকে আসলে কিছুদিন কোরিয়ান পরিবেশের সাথে ওরা অ্যাডজাস্ট করার পরে কোরিয়ান খাবার খাওয়াতে নিয়ে আসছি। মানে ওদের আজকেই প্রথম কোরিয়ান খাবার খাওয়ার একটা এক্সপিরিয়েন্স হবে আর কি। আজকের যে মেনুটা সেটা হচ্ছে অক্টোপাস, যেটা চোগুমি। অক্টোপাসের সাথে যারা কোরিয়ান খাবারগুলো চেনেন, তারপরে যে কোরিয়ার জাতীয় খাবার মূলা দিয়ে বিভিন্ন আইটেম হয়। হ্যাঁ, মূলা, তারপরে যে এই যে এটা একটু বলে মটরের ঘ্রুন, হিনজান চিকেন, সাথে কিমচি তো থাকবেই, আর পুরিবাপ। তো আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে ইউসা প্রথম লাইফে, কারণ অনেকে ইপিএসের মাধ্যমে কোরিয়াতে আসার পরে কোরিয়ান খাবার তারা খেতে পারে না। আমি দেখানোর চেষ্টা করব যে ইউসা কীভাবে কোরিয়ান খাবারটা আসলে গ্রহণ করতেছে। তো আসলে আমরা শুরু করি খাবারটা, ঠিক আছে? হেল্প করেন একটু। এই সবগুলো একটু একটু করে নিতে হয়। দাঁড়াও, আমি 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 দিচ্ছি, সার্ভ করতেছি। আমাদের ওরকম করে না, শোনা, অনেক ঝাল, এটা অনেক ঝাল। ইলহাম একটু দাঁড়াও, এটা নিয়মে, এটা নিয়মে। এটা আমি একটু বেশি করে নিচ্ছি, যেহেতু আমি এটা খেতে অভ্যস্ত। তোমরা হয়তো বা এটা খেতে অভ্যস্ত না। আচ্ছা, সবগুলো একটু একটু করে দিতে হবে। আগে খায় না ইউসা, আমি দেখাচ্ছি যেটা কি করে খায়। আচ্ছা, হ্যাঁ, একটু ইলহামকে দিতে হবে। ইলহামকে এটা দেয়নি, ইলহামকে যে মূলা দিয়ে, তাই না মা? আচ্ছা, ওইটা না, ওইটা দেওয়া যাবে না। তারপরে এটা ইলহাম, এটা একটু নাও, দেখি এসব সবজি একটু অপছন্দ করে, তাই না? পরবর্তীতে যার যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটা দিয়ে দেবো। এই খাবারটার সিস্টেমে এরকম। আচ্ছা, দেখি, প্রথমে লেডিস ফার্স্ট। ইউ শট প্লেট করো, মা। পরে না, একবারে। ইনহামের একটু দিব। অনেক ঝাল, ইনহাম ঝাল খেতে পারবে? আচ্ছা, হয়েছে। এরপরে স্যুপটা ডিস্ট্রিবিউশন করা হয়নি সবাইকে। স্যুপটা একটু দেই। ওকে, এই শটটা দাও। একবার দেবো। ইলহামকে একটু স্যুপ দেবো মা? ইলহামকে দিব না? আচ্ছা, ওকে। এইটা টোটালটা মিক্সড করো ইউসা, 2 হাত দিয়ে এই চামচটা হাতে নিয়ে নিয়ে মিক্সড করো। টোটালটা মিক্সড করতে হবে। চামচ দিলাম না, এটা দিয়ে এটা ব্যবহার করো, কাঠি দিয়ে। হ্যাঁ, টোটাল একবার মিক্সড করতে হবে। আচ্ছা, আম্মা যান, ইলহামেরটা কই? এবার খাওয়া শুরু করতে পারি আমরা। দেখো, মিক্স করার পরে খাবারের ইয়াটা কেমন হয়েছে, খুব সুন্দর করে। আসলে এই খাবারটা চয়েস করার কারণ আছে, কারণ এই খাবারটা অনেকটা বাংলাদেশি খাবারের কাছাকাছি যায়। কোরিয়ান এরকম খাবার মানে ঝাল, লবণ, এভরিথিং, বা একটু তৈলাক্ত জাতীয়, এই একটা মাত্রই খাবার যেটা বাংলাদেশি খাবারের কাছাকাছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
খাওয়া শুরু করছো? তিউষা, গতকালকে তুমি বিজ্ঞান বইয়ে পড়ছিলা যে বিভিন্ন শ্রেণীবিন্যাস, প্রাণীর শ্রেণীবিন্যাস, সেক্ষেত্রে সেখানে অক্টোপাস ছিল। তো তুমি কি জানো অক্টোপাস কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটা মলাস্কা শ্রেণীর অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেফালোকর্ডাটার। আচ্ছা, আর এর বৈশিষ্ট্য বা অনেক কিছু তুমি জানো অক্টোপাস সম্পর্কে? কিছু ইনফরমেশন দাও আমাদের দর্শকদের। জানি। বলো। এটি একটি 8 পা বিশিষ্ট একটি প্রাণী। এটা শামুকের মতো দেখতে হলেও এটা শামুক ও ঝিনুকের জাত ভাই। শামুক আর ঝিনুক মলাস্কা পর্বের প্রাণী, কিন্তু অক্টোপাসও মলাস্কার অন্তর্ভুক্ত বলা যায়, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে সেফালোকর্ডাটা। অক্টোপাস সাধারণত 4.5 ফিটের সর্বোচ্চ উচ্চতা এবং ওজন সর্বোচ্চ 10 কেজি। কিন্তু আমেরিকার একটা শহরে একটা অক্টোপাস পাওয়া গিয়েছিল যার ওজন প্রায় 275 কেজি মতো, 30 ফিট, একটা দানব আকৃতির। আর অক্টোপাসের মধ্যে সবচেয়ে বিষাক্ত প্রজাতি হচ্ছে ব্লু ব্রিন অক্টোপাস। আমরা যে অক্টোপাস খেতে আসছি, যার বিষে প্রায় 1 মিলিগ্রাম বিষে প্রায় 30 জনের মৃত্যু হওয়া সম্ভব। অনেক হিউজ ইনফরমেশন। তো আমরা যে অক্টোপাসগুলো আসলে খাই, এই অক্টোপাসের কিন্তু আসলে খুবই প্রোটিন এবং হলো খুবই উচ্চ জিন, আমাদের দৃষ্টিশক্তি বাড়ায়, হৃদরোগ আসলে দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, এই সমস্ত রাষ্ট্রের মানুষ প্রচুর পরিশ্রমী, আর আল্লাহ তাআলা এই জন্য ওদের জন্যই এই খাবারগুলো, দক্ষিণ কোরিয়ার যে খাবারগুলো আছে ম্যাক্সিমাম খাবার আমরা আজকে যেটা খেলাম, এই খাবারের সাথে দেখবেন মূলা আছে, তারপরে পালং শাক আছে, আর এই অক্টোপাস সব কিছুর মধ্যেই জিঙ্ক আছে। পাশাপাশি প্রচুর অক্টোপাসের শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে এটা উচ্চ কোলেস্ট্রল যুক্ত খাবার, এটা খুব বেশি না খাওয়াটাই ভালো, কিন্তু আসলে মাঝে মাঝে খাওয়া যেতে পারে, এটা খুবই এনার্জেটিক একটা খাবার আর কি। তো যাই হোক, ইউষা, তোমার রিভিউ দাও, এই খাবারটা কেমন লাগতেছে অক্টোপাসের, এবং কোরিয়ান খাবার তুমি লাইফে ফার্স্ট টাইম খাচ্ছ, তুমি তো যথেষ্ট ভালো রিভিউ দিতে পারো, বলো। আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। এখানে যে স্যুপটা কেমন লাগছে তোমার? চিনজান চিকেন স্যুপটাও ভালো লাগছে। ও মাশাআল্লাহ। তারপরে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। ইনহাম কি খাচ্ছে? ইনহাম, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে গমের ভাত। গমের ভাতটা বেশি ভালো লাগছে তোমার কাছে? পুরি ভাত আর অক্টোপাসটা। ইনহাম কি খাচ্ছে? চিংড়ি খাচ্ছে, তাই না? চিংড়ি ফ্রাই। ওকে, যাক, আমরা যে খাবারটা খাইলাম, অবশ্যই আমি অনেকবার জিজ্ঞেস করছি যে এটার মধ্যে কোনো গোস্ত বা গোস্ত জাতীয় কোনো উপাদানের ভিতর আছে কিনা। অবশ্যই ওরা বলছে যে না, এই খাবারটা নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। এটা কিম্পু ইয়াংগুকের পাশেই একটা রেস্টুরেন্ট, আমি ঠিকানা দিয়ে দেবো। যারা কিম্পু, ইনসন আশেপাশে যারা থাকেন, এসে ট্রাই করতে পারেন, এটা খুবই জনপ্রিয় একটা খাবার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।